আপনি যদি হাদিস বিশ্বাস না করেন তাহলে তো আপনি কাফের, টাটকা কাফের। আপনি তো সূরা নিসার ৫৯ নম্বর আয়াত পড়েছেন। আচ্ছা দেখি সূরা নিসার ৫৯ নম্বর আয়াত দিয়ে উনি কি বলতে যাচ্ছেন? হাদিস বিশ্বাস না করলে কাফের। আরে ভাই রে, হাদিস বিশ্বাস না করলে কাফের মানে কি? হাদিস বিশ্বাস করলে কাফের। আপনাকে আমি সেটার আয়াতই দেখাচ্ছি আগে। তারপর আপনার সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে যাচ্ছি। হাদিস বিশ্বাস করলে আপনি কাফের। আজকে হাতে নাতে প্রমাণ দেখে যান। সারা জীবন তো অনেক কিছুই দেখেছেন। আজকে একটু হাতে নাতে দেখেন যে হাদিস বিশ্বাস করলে কাফের না হাদিস অবিশ্বাস করলে কাফের। আচ্ছা, এই যে ৪৫ নাম্বার সূরা জাসিয়া, এবার জাসিয়ার ৬ নাম্বার আয়াতটা দেখেন আল্লাহ কি বলেছেন। আল্লাহ বলছেন তিলকা আয়াতুল্লাহি নাতলুহা। তিলকা আয়াতুল্লাহি, এগুলো হচ্ছে আল্লাহর আয়াতুল্লাহি, আল্লাহর আয়াত, নাতলুহা তিলাওয়াত করা হচ্ছে, যথাযথভাবে পড়ে শোনানো হচ্ছে, আলাইকা তোমার প্রতি, বিল হাক্কি। এই যে বিল হাক্কি মানে হচ্ছে সঠিকভাবে আর কি, সত্য সহকারে, ইন ট্রুথ। ফাবি আইয়ি হাদিসিন, এই যে ফাবি আইয়ি হাদিস, হাদিস শব্দটা আছে বাদাল্লাহি অ আয়াতিহি, আল্লাহর এই আয়াতের পরে আর কোন হাদিসে, ফাবিআইয়ি হাদিসে আর কোন হাদিসে বাদাল্লাহি ও আয়াতিহি ইউমিনুন। এখন দেখেন মুফতি তকি উসমানী অনুবাদ কি করেছে, এসব আল্লাহর আয়াত যা আমি তোমাকে যথাযথভাবে পড়ে শোনাচ্ছি। সুতরাং আল্লাহ ও তার আয়াত সমূহের পর আর কোন জিনিস, এখানে হাদিসের অর্থ তিনি করেছেন জিনিস, আসলে এখানে আরবি আপনি পড়ে দেখেন এখানে আছে হাদিস। আর কোন হাদিস আছে যার উপরে তোমরা ঈমান আনবে। মাওলানা মহিউদ্দিন খান লিখেছেন এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার কাছে আবৃত্তি করি যথাযথরূপে। অতএব আল্লাহ ও তার আয়াতের পর কোন কথায়, এখানে হাদিসের অনুবাদ তিনি করেছেন কথায়, কারণ হাদিসের যদি এখানে অনুবাদ না করে হাদিস শব্দটা রেখে দিত তাহলে এই মোল্লাদের জালিয়াতিগুলো ফাঁস হয়ে যেত। সুতরাং এর সঠিক অনুবাদ হচ্ছে আল্লাহ ও তার আয়াতের পর আর কোন হাদিসে তোমরা বিশ্বাস স্থাপন করবে। ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছে এগুলো আল্লাহর আয়াত যা আমি তোমার নিকট তেলাওয়াত করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহর এবং তার আয়াতের পরিবর্তে আর কোন হাদিসে বিশ্বাস করবে। এই ভদ্রলোক হাদিসের অর্থ লিখেছেন বাণী, কিন্তু আরবি আমরা দেখেছি ওখানে হাদিস শব্দটা লেখা আছে। মাওলানা জহুরুল হক তিনি লিখেছেন এইসব হচ্ছে আল্লাহর নির্দেশাবলী, যা এখানে আয়াতের অর্থ তিনি লিখেছেন নির্দেশনাবলী। যাই হোক, যা আমরা তোমার কাছে আবৃত্তি করছি যথাযথভাবে। সুতরাং আল্লাহ ও তার নির্দেশাবলীর পরে কোন ধর্ম উপদেশে তারা বিশ্বাস করবে। এনিওয়ে, আপনি যদি আল্লাহ যদি আপনার উপরে একটু হলেও রহমত করে থাকেন, আপনি বুঝতে পেরেছেন যে এখানে হাদিস শব্দটার অর্থ একজন লিখেছে জিনিস, তকি উসমানী, মহিউদ্দিন লিখেছে কথা, ইসলামিক ফাউন্ডেশন লিখেছে বাণী, জহুরুল হক লিখেছে নির্দেশাবলী, কিন্তু আরবিতে আছে হাদিস।